এই যে আমাকে দুবাই শেখ রান্না করছে, খাইতেছি, অনেক অনেক মজা হয়েছে। খালি কই বলে মজা হয় নাই, আসলে অনেক মজা হয়েছে। মা খা না না এও ঠিক আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের দেখা হচ্ছে আমার ফুফাতো বোন, উনি 12 বছর একটা দেশের বাড়ি ছিল, চলে আসছে একবারে। তো আজকে উনি আমাদের পিঠা বানাবে আমাদের ভাবি। আর মুরগি মাংস কাটা রান্না করবে হচ্ছে আমার বড় আপু, জোর আপু। তো এখানে আমার ভাবি সুন্দর করে প্রথমে চাউলের গুঁড়িটা লবণ আর পানি দিয়ে সুন্দর করে আটা যেরকমভাবে মথি ওরকমভাবে মইথা তারপর রেখে দিব অনেকক্ষণের জন্য। মানে এটা একটু অনেকক্ষণ মানে মরতে হয়, যেরকম রুটি বানালে যেরকম আমরা করি না, ওরকম সুন্দর করে এই যে ভালো করে মানে রুটি যেরকমভাবে করে এরকম ডইলা একটু একটু করে পানি দিয়া তারপরে কি এটার মধ্যে হয়। ভালোই লাগে, কারণ এটা তার গরম পানি না, ঠান্ডা পানি দিয়ে মধ্যে অন্যরকম একটা মজা লাগে। মনে হয় খেলতেছি বাচ্চাগুলো যেমন ক্লে দিয়ে খেলে না, ওরকম। তো এই পাশে আমার ভাবির মাথা শেষ, আর এই পাশে আমার বোন দেখেন মুরগির মাংস কাইটে নিছে অলরেডি। আর এই পাশে হচ্ছে আমার ভাস্তি, ওরা হচ্ছে জমুজের একটা হলো এইখানে, এটা হচ্ছে বড়টা, আর আরেকটা আছে এটা হচ্ছে ছোট বড় আছে না, আগে পরে হয় এরকম। তো কইতেছে ফুপু এটা কাটিস না, মানে ও কইতেছে ওর ফুপুরে, জোড়া পরে কইতেছে। পরে আমি কই তুমি তাকাও, তোমার একটা ছবি তুলি দেখেন। পরে ও মুখে নিয়ে যাম আরেকটু কাছে, পরে ভাবি কই এই মুখে দিস না, মানে ভাবি রাগ করতেছিল যে তোর লগে দুষ্টামি করে, এটা বুঝোস না। এই যে পরে বলতেছিল এটি হলো গোস্ত, এটা হলো সিনা, এটা সেটা সব কিছু বলতেছিল। তো আমাদের কোটা বাটা সব কিছু রেডি করা শেষ। এখন সবার প্রথমে আলু ভাইজে নিতেছে। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। লবণ আর হলুদ দিয়ে দিল, এখন সুন্দর করে এটা ভাজা করে নিব। ভাজা করে নামাই নিছে। এখন হচ্ছে মাংস তরকারি মশলাটা কষাইব। এখানে একটু তেল দিয়ে দিল, তেল কম পড়ছিল। এখন দিয়ে দিল তেজপাতাটা তেলে দিয়ে দিলে ফ্লেভারটা সুন্দর আসে। গরম মশলা, এলাচ সব কিছু তেলের ভিতর দিয়ে দিল একটু। এখন দিয়ে দিবে পেঁয়াজ মরিচ, নতুন পেঁয়াজ দিয়ে তরকারি রান্না অন্যরকম লাগে। এটা হচ্ছে নতুন পেঁয়াজ, এটা হচ্ছে ক্ষেতের পেঁয়াজ, আমার ফুপুর মানে নিজস্ব ক্ষেতের পেঁয়াজ, আমার ফুপুর বাড়ির আর কি। আর আমার ফুপুর সবচেয়ে বড় মেয়ে হচ্ছে এটা, আর একটা আছে হচ্ছে মেয়ে, তারপরে একটা ছেলে। মানে আমার বড় ফুপুর তিনটা সন্তান, এক ছেলে 2 মেয়ে। এটা হচ্ছে বড়টা। তো উনি যে দুবাই থেকে এরকমভাবে রান্না অনেক বছর পরে এসে যে উনি যে রান্না করবো, মানে আমি অবাক হয়ে গেছি যে কতজন আছে না যে না কালিতে যাইতে চায় না বা অন্যরকম একটা তো উনি অন্যরকম টাইপের, মন মানসিকতা অনেক ভালো। আর ভাবির হাত কাইটে গেছে তাই উনি রান্না করছে। এই যে দিয়ে দিছে হলুদ মরিচ, এক একজন এক এক রকম ভাবে রান্না করে। উনি এটা পেঁয়াজ মরিচের সাথে তেলের লগে দিয়ে দিছে, আদা রসুন সব কিছু দিয়ে দিছে। আর এখানে হচ্ছে দিয়ে দিতেছে হচ্ছে মাংসগুলা দিয়ে কষাই নিতেছে। মাংস কষানে মজাটা বেশি হয়, মানে ভালো করে মশায় রান্না করলে, বিশেষ করে বলার মুরগিটা আরও। এই যে দেখেন কি সুন্দর করে রান্না করতেছে। আমি তো খুব অবাক আছিলাম যে রান্না করতে পারবো কি পারবো না, তা দেখি না পারছে। এখন ঢাকা দিয়ে দিতেছে, মাংসটা সেদ্ধ হইব। সব কিছুই পারে আমার বোন, কম আর বেশি। আগে যেমন বেশি পারতো, একটু কম পারে, কিন্তু পারে। একদম যে পারম না হেডা না। আর দিয়ে দিল হচ্ছে ভেজে রাখা আলুগুলা। এখন সবগুলা মশলার সাথে একবারে কষাই নিতেছে। দেখেন দেখে মনে হতেছে এমনি খাই, দেখছেন। তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে পানি, ঝোল দিয়ে দিতেছে। ঝোল দিয়ে দিলে কি মানে এটা তো পিঠা দিয়ে খাবো না, তো ঝোলের প্রয়োজন আছে। তো ভাবির দেখালো, ভাবি বললো আর একটু দাও, কারণ পিঠা দিয়ে ঝোল দিয়ে চিতই পিঠা তো মনে করেন ঝোল দিয়েই খায়। আর ওই পাশে দেখেন আমার ভাবি ফুল গাছ লাগাইছে, একটু একটু দেখা যায়। আর এই যে চলে এসেছে রাইসা দুজন। তো ওরা দেখে একটা জিনিস মনে পড়লো, ছোটোবেলায় আমরা করতাম কি, যখন নাকি যে টিউবওয়েল চাপতাম 2 বান্ধবী বা 2 বোন একসাথে হইলে, তারপর ওরা এরকমভাবে টিউবওয়েল চাপতেছিল আর আমি বলতেছিলাম তোমাদের ভিডিও করি। এই কথা কইছি, দেওয়া দুজন এক্সচেঞ্জ করে, প্রথমে একজন করতেছিল, পরে আরেকজন করছে, মানে চাপ দিছে দুজনই। আর এই পাশে আমাদের মাংস রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের চিতই পিঠার একদম মেন যে প্রসেসিং সেটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে মানে গরম পানি একটু বুদবুদি উঠলে দেখবেন পাতিলের নিচ দিয়ে একটু বুদবুদি উঠে, ওরকম টাইপের সময়কালে আর কি
এই যেটার ভিতরে দিয়ে দেয়, এক একজন এক একভাবে চিতই পিঠা বানায়। আমি যে কত স্টাইলের চিতই পিঠা বানানো দেখছি, আপনাদের বইলা আমি শেষ করতে পারব না যে কত স্টাইল। একজনে ভাইজা করে, একজনে আগে গরম পানি দিয়ে ইয়া করে থুয়ে দেয়, আরেকজনে একদম নর্মাল ঠান্ডা পানি দিয়ে ইয়া করে, মানে এক একজন এক এক রকম। তো ভাবি আবার দেখলাম অন্য সিস্টেমে করলো, ভাবির পিঠাগুলো সুন্দর হয়েছে, খারাপ হয় নাই। তারপরে যে সুন্দর করে মানে গুলাইতেছিল বারবার করে, এই যে আর হলো অরুণের মাথায় সব লাইগে যেতেছিল। পরে ভাবিকে দিতে দূরও খালি লাইগা পরে। পরে আমি বলছিলাম হাত দিয়ে করলে ভালো হইতো, অরুণদা করলে তো এরকমই, হাত দিয়ে করলে তাড়াতাড়ি হয় আর কি। আর ভাবির হাতটা কেটে গেছে দেখেন না, ভাত কেটে গেছে দেখুন, আর আরও কষ্ট হইতেছে। তা আমি কইছিলাম যে ভাবি আমি ইয়া করি, তারপরে উনি কোনো কাজই করতে দেয় না, বেড়াইতে গেছি দিয়ে কোনো কাজ করতে দেয় না, ডাক দেয় না, কিচ্ছু করে না। দেখছেন ধোয়া ওঠা গরম পানি দিতে ওই বুঝাই যেতেছে, দেখেন ধোয়া উঠতেছে। আর এখানে দিয়ে দিয়েছে আমার ভাবি চিতই পিঠার খোলা, এই একটা খোলা ফুটে গেছে। আর এখানে দিয়েছি একটু তেল, তেল দিলে নাকি পিঠা সুন্দর হয়। দেখছেন বললাম না এক একজন এক একভাবে করে। তারপর দিয়ে দিতেছে নাড়া, মানে পুরো তেলটা এটার সাথে মিক্স করব, মিক্স করলে সুন্দর মতো পিঠা নাকি উঠে, আর পিঠায় কোনো ঝামেলা হয় না। আর এখানে পাট দিয়ে একটু মুসনি বানাই নিছে, পাট দিয়ে সুন্দর করে যে মুছতেছে। আমি তো মনে করছি একটু লবণ দিয়ে ইয়া করবো, আমার ভাবি আবার কী করবো জানেন, এটার ভিতরে একটু তেল দিয়ে একটু পোস্ট দিয়ে দিব। মানে এক একজন এক এক রকমভাবে বানায়, যাই হোক সুন্দরই হয়েছে, খারাপ না। এখন দিয়ে দিবি বিসমিল্লাহ বলে। এই হচ্ছে আমাদের গুলা, আমরা এটার গুলা কই, মানে পিঠার যে ব্যাটারটা এটার আমরা গুলা বলি, গুলা গুলা দিয়ে দিচ্ছি। এই যে 5টা পিঠা হইতে একটা ফুইটা গেছে, এখন হবে 3 পিঠা। যাই হোক একটা হইলেই হয়, খাইতে পারলেই হয়। এখন সুন্দর করে ঢাকা দিয়ে দিবে। ঢাকনাটা একটু ছোট হয়ে গেছে, এটা ব্যাপার না। আর দেখেন আমার মা ওই, এটা হচ্ছে আলেয়া ভাবি, মানে আমাদের যে ভাবি, ওই ভাবির মা, উনি আবার একটা ইয়া পাখি ধরে নিয়েছে। এটা হচ্ছে কী পাখি জানি, মাছরাঙা পাখি। পাখিটা এত সুন্দর, একটা শর্ট ভিডিও করে আপনাদের মাঝে আবার দেখাবো। এই পাখি আবার ছাড়া যায় না, ছাড়লে ঠোঁটে কামড় দেয়। তো উনি ধরে নিয়েছে, দেখেন এই যে রাইসার ওয়াইসা দুজন আদর করতেছিল। খুব সুন্দর হয়েছে মাছটা, মাছ কইছি সরি, মাছরাঙা পাখিটা। এই ধ্যান এটা দিছি, ওটা উল্টো হয়ে গেছে, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। এই যে তারপর ঝাঁকি দিয়ে ঠিক করছি। তারপরে আমরা চলে গেছি আবার পিঠার কাছে। এখানে একটা একটা করে সুন্দর করে পিঠা ভাবি দিতেছিল আর উঠাইতেছিল। পিঠা বানানো আহামরি, মানে যদি জানতে পারি আহামরি কোনো কষ্ট না, বা আহামরি কোনো ভেজাল না, বানাইতে বানাইতে যেটা অভ্যাস হয়ে যায়। তো ভাবি মনে হয় সচরাচর বানায়, ভাবি বলে বানায় না পিঠা, বেশিরভাগ ফুপুই বানায়। তারপরও ভাবি নাকি প্রথম পিঠা বানাইলো, প্রথম আন্দাজ খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে না পিঠাগুলো, মনে চাইতেছে এখন ভর্তা দিয়েও খায়া ফেলাই। যতবারই দেখি মনে করেন এটি দেখলে খালি জিবলার ভিতরে লোভ লাগে, মন চাই এটা খাই হেটা খাই, মানে ভর্তা দিয়ে খাইতে মন চাই বেশি, অনেক পদের ভর্তা দিয়ে পিঠা অনেক মজা। এক খোলা হয়ে গেছে, আমি এই সাইডে পাখি দেখতে দেখতে, আর এই সাইডে আবার ভাবি আরেকবার দিয়ে দিছে। এই যে দেখেন খুব সুন্দর হয়েছে পিঠাগুলা, একটু মানে ইয়া হয় নাই, নিচের সাইডে একটু পুইরা যায় নাকি, যে পুইরা গেলে পরে পিঠাটা একটু কেমন যেন দেখা যায় না, ওরকম হয় না। দেখেন কি সাদা হয়েছে, একদম সাদা সাদা, ভালোই লাগে। এই গোল পিঠা নিয়ে ছোটোবেলায় যে কত ঝগড়া করছি আমরা, মানে আমার পুরো মনে আছে। ঝোল পিঠা মানে গোল পিঠা নিয়ে অনেক, মানে অনেক ইয়ে হতো, আমি গোল খামো আমি গোল খামো। তো আমাদের ভিডিও এই পর্যন্তই, দেখেন আরোহী খেতে বসে গেছে, খুব মজা হয়েছে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন যে আপনার ভিডিও ভালো লাগে।